আজকে ডন আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন, আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি কিভাবে ফিল করেন সেই সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। কিন্তু ভাই আপনার একটা কথা সেই বক্তব্যের মধ্যে আমি শুনেছি, আমরা মিথ্যা কথাটা বলাটা আমাদের জন্য শোভা পায় না। দুনিয়া ভাই দুই দিনের। ভাই আমি সালমানের ভাই, আপনার সাথে আমি অনেকদিন অনেক সময় কাটিয়েছি, আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন না এটা আমি জানি। আমি আপনাকে ছোট করব না যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন এবং আপনার কর্মের জন্য আপনি মাপ চান। সালমানের তো লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি আত্মহত্যা করতো পিস্তল দিয়ে একটা শুট করতো, সে মরে যেত। আমরা এই বাংলার মাটিতে সালমানের পর বিচার করব। এখন আমি চাবো যে ন্যায় বিচার যেন হয় এবং সালমান শাহর এই হত্যা বা হত্যার এইটার রহস্য যদি উদ্ঘাটিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ 29 বছর পর এসে নতুন করে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত করার। এরপর থেকেই সারা দেশ জুড়ে সালমান ভক্তরা এক বুক আশা নিয়ে বসে আছে, এবারে হয়তো তদন্ত প্রতিবেদনে সত্যটা উদ্ঘাটন হবে, আসল অপরাধী যারা তাদের শাস্তি হবে, আমরাও সেটাই আশা করি। কিন্তু এর মধ্যে যে সমস্ত ব্যক্তি সরাসরি সম্পৃক্ত সালমান শাহ হত্যার সঙ্গে, তারা বড় গলায় কথা বলছে। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার বন্ধু খলনায়ক ডন, এই দুইজন ব্যক্তি গণমাধ্যমে বিভিন্ন সময় সাক্ষাৎকার দিচ্ছে। তারা বলছে সালমান শাহ মারা যায়নি, এই কথাটি ভুয়া, সালমান শাহ আত্মহত্যা করেছে, সালমান শাহকে মারা হয়নি। যারা বলছে সালমান শাহ নিজে থেকে মারা যায়নি, তারা মিথ্যা অপবাদ দিচ্ছে। এই কথা বলেছে ডন। ডন বলছে সালমান শাহ আমার জিগরি দোস্ত ছিল, আমার বন্ধু ছিল, আমি জানি তার সম্পর্কে, আমি যা জানি আমার থেকে ভালো আর কেউ জানে না, এবং আমি সালমানকে হারিয়ে একাকিত্ব বোধ করি, আমি একা হয়ে পড়েছি, সালমানের জন্য আমার পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। সালমান শাহকে ভালোবেসে আমি সালমান শাহকে ভালোবাসার কারণেই আমি আর উঠে দাঁড়াতে পারিনি, আমি ক্যারিয়ারে ফোকাস করতে পারিনি। সালমান শাহর মৃত্যুর পরে অনেক কিছু বলেছে, খুব প্রকাশ করে সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎকারে। সামিরা হকও অন্যদিকে একটা সাক্ষাৎকারে বলেছে যে সালমান শাহর পরিবারের সদস্যরা মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়, সালমান শাহ নিজেই নিজের জীবনটা দিয়ে দিয়েছে, আরো অনেক নানা ধরনের কথা বলেছে তারা। কিন্তু এই সমস্ত কথার পাল্টা জবাব দিয়ে কঠিন হুঁশিয়ারি, সতর্ক বার্তা দিল সালমান শাহর ছোট ভাই শেহরান চৌধুরী। ডনকে উদ্দেশ্য করে বলেছে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সালমান শাহর ছোট ভাই যদি সৎ সাহস থাকে তাহলে কোরআন হাতে নিয়ে সত্য কথাটা বলুক ডন। ডন কি সেটা পারবে? সালমান শাহ ছোট ভাই এছাড়াও সামিরাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে, কঠিন ধোলাই করে কিছু বক্তব্য দিয়েছে। আমরা সালমান শাহ ছোট ভাইয়ের মুখ থেকে তার বক্তব্য আমরা শুনবো। দেখুন কিভাবে কঠিন ভাবে ধুয়ে দিল ডন সামিরাকে। সবাই বলে যে আসল কারণটা কি এই তার, সবাই অনেকে, আমি সেদিন কয়েকদিন ধরে ভিডিও দেখছিলাম, সামিরার ইন্টারভিউ দেখছিলাম, ডনেরও ইন্টারভিউ দেখছিলাম, আরো সবার ইন্টারভিউ দেখছিলাম, এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন। আমি এটাই বলতে চাই যে আজকে ডন আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন, আরজিয়া কিবরিয়া ভাইয়ের ইন্টারভিউর মধ্যে আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি কিভাবে ফিল করেন সেই সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। কিন্তু ভাই আপনার একটা কথা সেই বক্তব্যের মধ্যে আমি শুনেছি যে আপনি নামাজের আজান দিতেন, আপনার পরিবার সবাই খুব ধার্মিক মানুষ এবং তারা আল্লাহকে, নবীকে ভয় পায়। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, যে আমরা আমাদের নবীর উম্মত, আমরা মিথ্যা কথাটা বলাটা আমাদের জন্য শোভা পায় না। দুনিয়া ভাই দুই দিনের, আমরা আজকে আসি, কালকে হয়তোবা থাকবো না। আপনারও বয়স হয়েছে, আপনিও কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না। আমরা হয়তোবা আমাদের নিজেদের ভুলটাকে আমরা দেখি না, মানুষের ভুলটাকে আমরা মানুষকে ছোট করি বা ছোট করতে চাই। আমার এরকম কোনো ইন্টেনশন নাই।
আপনি সেই ইন্টারভিউর মধ্যে আপনি বলেছেন আপনি কিভাবে ঢাকায় এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন। ভাই, আমি সালমানের ভাই, আপনার সাথে আমি অনেকদিন অনেক সময় কাটিয়েছি, আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ, আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন না এটা আমি জানি না। আপনার বয়স হয়েছে, হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই। আমি আপনাকে ছোট করব না, বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন। এবং আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো। আমি আপনাকে আজকে এই লাইভে এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন, সেটা আপনি জানেন। এবং আপনার কর্মের জন্য আপনি মাপ চান, আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি একজন আজান দিতেন, আপনি আল্লাহর কিয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে। তো সেই সময় যেন আপনি যেন ছোট না হন, আপনার নিজের জিনিসগুলো আপনি চিন্তা করবেন। আপনি আরো ভাই বলেছেন যে সামিরাকে আনতে আপনি চিটাগং গিয়েছিলেন ফারুকের সাথে। আপনি কি ফারুকের সাথে ভাই গিয়েছিলেন চিটাগাঙে? আপনার নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা করবেন। কারণ আমার জানা মতে, আমি যতটুকু জানি, সেদিন আমার ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম চিটাগংয়ে, এবং আমি 3 দিন চিটাগংয়ে ছিলাম, চিটাগং ক্লাবে। এবং আমার সাথে আমার ভাইয়ের সারা রাস্তায় অনেক রকমের কথা হয়েছে এই বিষয়ে। আমার ভাই কিন্তু, আমাদের মধ্যে একটা বয়সের একটা গ্যাপ থাকলেও আমরা কিন্তু একজন আরেকজনের সাথে অনেক কিছু কথা বলতাম এবং শেয়ার করতাম। তো আপনি যে এই কথাগুলো বললেন যে আপনি সালমানকে নিয়ে চিটাগাঙে গিয়েছিলেন, ভাই আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে আপনি কি সত্যি বলেছেন না আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আর অনেক সময় আমি আপনাকে দেখেছি আপনি আমার মাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য বা উক্তি করার আপনি চেষ্টা করেন। ভাই, আমাদের পরিবারটা খুব একটা সিম্পল একটা পরিবার ছিল, এখনো আছে। আমার বাবা মার মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি, সেই ভালোবাসা হয়তোবা আপনি দেখেননি। আপনি হয়তোবা সালমান শাহ এবং সামিরার ভালোবাসা দেখেছেন, বাট সালমান শাহ এবং সামিরার এই ভালোবাসা, আমার বাবা মার ভালোবাসা দেখেই আমার ভাইয়ের মনের ভিতরে বা আমার মনের ভিতরে সেই ভালোবাসার জন্ম হয়েছিল। আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসতো সেটা আপনাকে বলে আমি এখানে আমার পরিবারকে ছোট করব না, কারণ আপনার দৃষ্টিকোণে আমাদের পরিবারের কি ইমেজ আছে আমি জানি না। আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসত। আর আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত, যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো, কাঁদতো, এই করতো, 3টার সময় রাত্রেবেলা সবকিছু আছে। হ্যাঁ, সেটা আমার মার জন্য না। আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি। আমরা কেউ না কেউ, আমার মা, আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সবকিছু অ্যাটেন্ড করেছে। এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজবেন্ড তার কাছে ছোট হবেন, তিনি তার কাছে ছোট হতো। ভাই, মানুষকে ছোট না করে নিজের দিকে তাকান, নিজে কি করেছেন সেটা চিন্তা করেন। আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই, আপনি একবার চিন্তা করেন। আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না। ভাই, আপনি তো সবসময় বাসায় থাকতেন। আমার নিজের দেখা, আপনাদের দুইজনকে, ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা সরাইতে পারতাম না। ভাই, আপনার কাপড় চোপড়ও আর থাকতো না, আপনি সালমান শাহ কাপড় চোপড় পরতেন। আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি করেছেন, সবকিছু আপনাদের হয়তোবা আমি মেনে নিলাম, আপনারাই করেছেন। বাট একটা মানুষের পরিচয়, একটা মানুষের ক্যারেক্টার, একটা মানুষের টেস্ট, একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে, একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে, সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয়। ঠিক আছে, আজকে আপনারা সবাই আপনাদের ক্রেডিট নিতে চাচ্ছেন, আপনারা নেন ভাই, আমাদের কোনো আপত্তি নাই, সব ক্রেডিটই আপনাদের। বাট আপনারা যখন কথাবার্তা বলেন তখন একটু চিন্তা ভাবনা করে আপনারা কথাবার্তাগুলো বলবেন, কারণ আল্লাহ তো একজন আছে। হ্যাঁ, এই দুনিয়া তো তেমন কিছু নাই। আমরা আখিরাত একদিন মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি, মুসলিমের পরিবারে যখন জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমরা হাসর একদিন দেখব। আমরা চাই আমাদের আমলনামা যাতে ডান হাতে আমরা পাই, আমরা ঘুরে বাম দিকে ঘুরে বাম হাতে আমরা আমলনামা নিতে চাই না ভাই। তো নিজের যে ভুলগুলা আপনি চিন্তা করবেন। সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না। সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন, যখন শুটিং স্পটে থাকতেন, তখন শাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে, আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন, আপনার জীবনের অর্ধেকই আপনার নাই, আপনি যে জিনিসটা বলেন
এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই। আপনি কিন্তু এই জিনিসটা করেছেন, আপনি জানেন এটা করেছেন, এবং আমি জানি আপনি এটা করেছেন। আমার ভাইয়ের সাথে আপনার এই ব্যাপারে কথা হয়েছে, এবং শেষের দিকে আপনার সাথে ভাইয়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, এবং কেন ছিল না সেটাও আপনি জানেন। কারণ আপনার যে অ্যাক্টিং এর যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না। সালমান শাহর কারণে আপনাকে ফিল্মে রাখতো তারা। এবং বিশেষ সওদাগর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো, আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টর সে পেয়েছে, যার সাথে সে কাজ করতে সে ভালো পায়। তো আপনি এগুলো জানতেন, যার কারণে আজকে আপনি আমার ভাইয়ের এগেনস্টে গিয়েছেন। আজকে আমি সৎ সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন। আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান। আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন না। আল্লাহ যেটাই আপনাকে দিয়ে করিয়েছে, হয়তো আপনাকে আল্লাহ এতটুকু ভালোবাসে যে কোনো কারণের কারণে আপনি আল্লাহর কাছে নত করবেন আপনার মাথাকে, আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, মানুষের কাছে মাপ চাবেন। দুনিয়ার এই যে এতগুলা মানুষ আপনাকে, যে সালমান শাহ পরিবারের যে যারা ভক্তরা আছে, যারা আপনাকে যে পছন্দ করে না, এটারও একটা কারণ আছে ভাই। শুধুমাত্র আমরা বলার কারণেই যেটা হচ্ছে সেটা না। আপনার জীবনের কি কি করেছেন না করেছেন আপনি একবার চিন্তা করেন। মানুষকে ছোট করার থেকে, মানুষকে ইয়ে করার থেকে আপনি চিন্তা করেন ভাই। আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি, কারণ একদিন হইলো আপনার সাথে এক বিছনায় আমি শুয়েছি, আপনার সাথে একবেলা হইলো আমি খাইছি। আমার ভাইয়ের বাসায় আমার ভাই আপনাদের জন্য অনেক করছে। কতটুক করছে এটা আমার আপনাকে বলা লাগবে না, আপনি খুব ভালোভাবে জানেন, আপনি খুব ভালোভাবে এটা জানেন। দ্বিতীয়ত আমি আরো মেনশন করব যে সামিরারও অনেক কথাবার্তা আমি দেখি এবং চিন্তা করি। আমার সামিরাকে এইটাই আমার একটাই বলার থাকবে যে বোন, আপনাকে আমি, আমার ভাই আপনাকে পছন্দ করেছিল, যার কারণে আপনার প্রতি আমার এখনো যে সম্মান, আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি, কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন। আমার ভাই আপনাকে পছন্দ করেছিল। বাট সামিরা, আপনাকেও একটাবার চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে সে আত্মহত্যার তার টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে, এগুলো যে আপনারা বলেন, আপনারা এটার একটু গুড়াতে একটা বার যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল। সালমান শাহ আপনার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না। আমাদের একটা খুব সুন্দর, একটা স্বাভাবিক, একটা খুব ভালো একটা পরিবার, একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল। আপনাকে যখন তার পছন্দ হলো, যখন আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলো, আপনাকে সে এইভাবেই পছন্দ করতো যে তার জীবনে আমরা যারা বড় হয়ে গেছি, আমরা বাবা মাকে আমাদের সবাইকে আমরা সম্মান করি, কিন্তু যখন আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে যাকে আমরা অসম্ভবভাবে ভালোবাসি, তার কারণে কিন্তু আমাদের নিজেদের বাবা মাকে আমরা অনেক সময় অনেক ছোট করি। আপনি একবার চিন্তা করবেন যে আপনি যেই কারণেই আমার ভাইকে পছন্দ করেছিলেন বা আমার ভাইয়ের সাথে বিয়েতে আপনি রাজি হয়েছিলেন, আপনার বাবা মাকে আপনি ছেড়ে আমাদের বাসায় এসেছিলেন, এটা আপনি আমার ভাইয়ের মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছিলেন যার কারণে আপনি এটা করেছেন। কিন্তু আপনি একটাবার এটাও চিন্তা করতে হবে যে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন, আপনার বাবা মা কিন্তু আপনাদেরকে গ্রহণ করেনি, কিন্তু আমার বাবা মা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে পারেনি। আমরা আমাদের ভাইকে এতটুকুই ভালোবাসতাম যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমরা এটাকে মেনে নিয়েছিলাম। এবং আপনি যে কতদিন আমাদের বাসায় ছিলেন ততদিন আপনাকে আমি ব্যক্তিগতভাবে আমাদের যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনি জানেন আমরা যখন সিলেট যেতাম আমরা আপনাকে কিভাবে লুক আফটার করতাম, কিভাবে আপনাকে সম্মান করতাম, ভালোবাসতাম আপনাকে। আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়েক্ট করতেন ইমন ভাইয়ের সাথে, যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে আজকে তিনটা সুন্দর সন্তান আছে, আপনি বিয়ে করেছেন, আপনার একটা নতুন লাইফ হয়েছে, কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো, বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি। এখনো আপনাকে এটাকে ফেস করতে হচ্ছে। আপনি যদি আমার বাবা যেমন আমার মাকে এতটাই ভালোবাসতো যে সে যখন মিটিংয়ে যেত বা কোনো কিছুতে যেত, আমার বাবার সেই কনফিডেন্স ছিল এবং আমার মা এবং আমার বাবার মধ্যে সেই ভালোবাসা সারা জীবন ছিল। আপনার মধ্যেও সেটা থাকার দরকার ছিল। হয়তোবা আপনি যেভাবে বড় হয়েছেন আপনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল থেকে একটু হয়তোবা ডিফারেন্ট ছিল, বাট তারপরে আপনি একজন মুসলিম পরিবারের একজন মহিলা। আপনাকে আমি এটাই বলবো যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কর্মকাণ্ডের জন্য আপনার এইখানেই কিন্তু দুনিয়ার শেষ না। আপনার
পুলসিরা আপনাকে পার হতে হবে, সেখানে গিয়ে আপনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন? দুনিয়া তো 2 দিনের, আমরা সবাই চলে যাব, একজন আরেকজনকে অনেক রকমের ছোট করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এই যে মিডিয়া, আপনি বলেন যে সালমান শাহকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু লিখেছে, ডনও বলেছে যে আমার মাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে পেপারে দেখার জন্য। এই মিডিয়া মানুষরা তো অনেকেই আমরা অনেক কিছু লিখি, যতটুকু বাস্তব না তার থেকে বেশিও আমরা জিনিসটাকে কালার করে লিখি, কারণ আমাদের জিনিসটাকে বিক্রি করার জন্য। আমাদের আল্লাহর উপরে ঈমান নাই, আমরা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই কথার উপরে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে দুনিয়ার সবকিছুই আমাদের জন্য সবচেয়ে বড়, কিন্তু দুনিয়ার পরেও যে আরেকটা জীবন আমাদেরকে যে ফেস করতে হবে, সেই জীবনে যে আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের পরিচয় দিতে যে আমাদের নিজেকে লজ্জা করবে, সেই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না। আমাদের আপনাদের সবার কাছে যারাই আমার এই লাইভ দেখছেন, আমার কাউকে ছোট করার কোনো ইন্টেনশনে আমি আসিনি। আমার অনেক কষ্ট হয়, কারণ আমার ভাইকে আমি 29 বছর হয়ে গেছে, আমি আমার ভাইকে পাই না, কিন্তু আমার ভাইয়ের কথা সবসময় আমার মনে হয়। এবং আজকে যে সিচুয়েশনে এসেছে, আমি মহান আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমাদেরকে আল্লাহ আরো সহযোগিতা করুক, এবং এই রহস্যর শেষে আমাদের যাতে আমরা যেতে পারি, সেটাকে আমরা যদি বের করতে পারি, সেটা আমরা যেন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আরো আমি মেনশন করব যে এই মামলার সাথে যারা জড়িত সবাইকে বলবো, আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে মাফ করে দেব। আমরা চাই না হাসরের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। আল্লাহর সাথে যে বিশ্বাস, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আমরা তো দুনিয়া অনেক ছোট্ট একটা জিনিস, আমাদের কোনো ইয়ে নেই। এখানে শাবনূরের কথা আসে যে শাবনূর কি করেছিল না করেছিল, শাবনূরের সাথে কি সম্পর্ক ছিল। শাবনূরকে আমি বলবো যে আপনার সাথে আমার 2 বার, আমার জীবনে আমি আপনার সাথে 2 বার আপনার সাথে আমার দেখা হয়েছে, এবং আমি যতটুকু আপনাকে দেখেছি, যতটুকু আপনাকে বুঝতে পেরেছি, আমার বিশ্বাস যে আপনি আমার ভাইকে অসম্ভব ভালোবাসতেন। আপনাদের ভাই বোনের সম্পর্ক বা এর বাইরে যে সম্পর্ক ছিল, যেটাই ছিল, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি ইন্টারফেয়ার করবো না। বাট আপনার উচিত ছিল বোন, যে আপনি আমার ছোটই হবেন বয়সে, আপনাকে আমি বলছি, আপনার উচিত ছিল বোন যে আপনার অ্যাটলিস্ট কে কি করলো না করলো, আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল। আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। সামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহর 2 জন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা, এই মানুষটাকে সাপোর্ট করা। আপনারা সেই জায়গা থেকে আপনারা করেননি। আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসটা চিন্তা করে এমন একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যার কারণে পুরো দুনিয়াটা আজকে হাহাকার করছে, কষ্ট পাচ্ছে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 1996 আপনি যদি দেখেন, যে সময়টা সালমান শাহ মারা যায়, এর আগে মাফিয়া ড্রাগসের সম্বন্ধে কিরকম একটা ইনফ্লুয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল। সালমান শাহ ছবিগুলা চলতো খুব বেশি, মানুষ তাকে ভালোবাসতো বেশি, এবং এই যে আজিজ মোহাম্মদের নাম আসে, এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা, এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য, তাদের ছবিতে তাকে ইনভলভ করা, এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য জিনিস, তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সবকিছু করতে পারতো। এই জিনিসটাতে আমার ভাই, I salute, I love my brother because he is a man and he didn't accepted it. And because he didn't accepted it, they used you people to commit this crime, made his family life miserable, made him mentally depressed and down, and they were successful on killing him. আমার ভাই প্রেস কনফারেন্স করে এদের সম্বন্ধে আপনাদেরকে এই সবাইকে বলেছিল যে তার জীবনের মধ্যে হামলা হচ্ছে, তার জীবনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তিনি বলেছেন। আপনারা জানেন, আপনারা ছিলেন। আমি নিজে স্বয়ং সেই প্রেস কনফারেন্সে, আজকে ঢাকায় যে প্রেস ক্লাবের দোতলায় যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। আমি নিজে দেখেছি, আমি নিজে এইগুলোর সাক্ষী। আমিও তো একজন সাক্ষী। আমি একটা কথাই আরেকটা কথা বলতে চাই
যে সামিরা আপনাকে হয়তোবা আমরা কতটুকু, আমাদের পরিবার কতটুকু পছন্দ বা ভালোবাসতাম, হয়তোবা এটা আমাদের ব্যর্থতা ছিল না, যে আপনাকে আমরা বুঝাতে পারি নাই, যার কারণে হয়তোবা আপনি যেভাবে রিয়েক্ট করেছেন এটা আপনার ওন ডিসিশন, আপনি জানেন। কিন্তু আপনার কাছে একটাই আমার কমপ্লেন সামিরা, একটাই কমপ্লেন, আমার ভাই আপনাকে যেভাবে ভালোবেসেছিল আপনার তাকে বোঝা উচিত ছিল। সালমান শাহ কিন্তু একটা মানুষ, একটা পুরুষ দ্বিতীয় কোনো মহিলার দিকে কখনো তাকায় বা কোনো কিছু চিন্তা করতে পারে না যখন তার পরিবারে শান্তি থাকে, যখন তার পরিবারে কোনো ইয়ে থাকে না। আপনার সাথে আমার কিছু ঘটনা ঘটেছে, আপনি জানেন, আমি বিস্তারিত যাব না। যেদিন ভাই মারা গেল সেদিন আপনাকে আনতে গিয়ে যে অবস্থায় যে ঘটনাটা ঘটেছিল, আপনি একবার চিন্তা করিয়েন। আমি জানি না, হয়তোবা আমার লাইফটাতে একটু প্রবলেম হচ্ছে, আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি আমাকে মাফ করে দিবেন। কারণ আমি কাউকে হার্ট করে বা কোনো কিছু কাউকে ছোট করে কিছু বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার মনটা খুব খারাপ লাগে, 30টা বছর ধরে আমার ভাইটা আমার কাছে নাই। আমি আমার মা সম্বন্ধে কিছু আপনাদের সামনে এখন বলবো না, কিছু বলতে চাইও না, কারণ আমার মাকে নিয়ে কিছু বলার মতন নাই। কারণ একটা মা তার সন্তানকে হারিয়েছে, তার মনের কষ্ট, তার মনের জ্বালা আপনি, আমি, এই পৃথিবীর কেউ বুঝতে পারবো না। আপনারা বুঝতে হবে, সালমান শাহ এবং আমার মধ্যে 7 বছরের একটা এজ গ্যাপ আছে। আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি দুই পক্ষ থেকে আমি এবং আমার ভাই দুজনই সবচেয়ে বড়। তো সালমান শাহ এই দুইটা পরিবারের একটা নয়নের মণি ছিল। আমার বাবা তো সহ্যই করতে পারলো না, 3 বছরের মাথায় মারা গেল। আমার মা প্রতিদিন মারা যাচ্ছে। তো আমার মা অনেক উল্টাপাল্টা হয়তোবা কথা বলে, অনেককে হার্ট করে, অনেক কিছুই বলে, কিন্তু তাকে আমি কিছুর জন্য আমি কিছু বলতে পারবো না। কারণ তার যে কষ্ট, তার যে কান্না আমি দেখি, তারপরে আমার কোনো ভাষা থাকে না তাকে কিছু বোঝাবার বা কিছু বলার। আমি সেটাতে আমি যাব না। আমার মাকে ছেড়ে দেন, আমার মাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ এটা আমার মাকে নিয়ে কমেন্ট করছেন না। আপনারা সালমান শাহ যাকে আপনারা এত ভালোবাসেন, তাকে আপনারা পেয়েছেন এই দুনিয়াতে, তাকে নিয়ে গর্ব করেন, তাকে নিয়ে এত কিছুই করেন এই মার কারণেই। তো সেই মাকে ছোট করে তাকে আপনি ভালোবাসেন, আপনারা যদি বলেন, সেটা আমার কাছে মানতে বড় কষ্ট লাগবে। কারণ গাছের ফল আপনারা পছন্দ করেন, বাট গাছকেই আপনারা পছন্দ করেন না। তো যারাই আপনারা কমেন্ট করবেন, আপনারা বুঝে কমেন্ট করবেন, কাউকে আঘাত হোক আমরা চাই না। আমার কোনো ইন্টেনশন ছিল না আজকে, যদি আমি আমার ইয়েতে যদি কাউকে আমি যদি দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক, এটা আমরা সবাই চাই। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করেছে, এটার বিচার হোক চাই। এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যার। এখন আমি চাবো যে ন্যায় বিচার যেন হয় এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এইটার রহস্য যদি উদ্ঘাটিত হয় এবং কোনো নিরপরাধ লোক যেন সাজাপ্রাপ্ত না হয়, আবার একটা অপরাধী যেন মুক্তি না পায় বা খালাস না পায়, সেটা দেখা দরকার। তবে আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, বিচারক ছিলাম। এতদিন পরে প্রমাণ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সাক্ষীদের খুব জ্ঞানসম্পন্ন বা স্মৃতিশক্তি ধরে রাখার বিষয়টা আসতে হবে। তাই আমরা চাই যে এটা নির্ধারিত হোক যে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এখন তার হাজব্যান্ড, আমরা এটা শুনেছি এর আগেও 2জন হাজব্যান্ড ছিল সালমান শাহর পরে, হাজব্যান্ডকে পাঠিয়েছে যদি তাকে অ্যারেস্ট করা হয়, আদালত এর জন্য সে পাঠিয়েছে। জামিন জন্য আবেদন করতে পারে, এটা মহামান্য বা মাননীয় আদালত দেখবে জামিন পাবে কিনা। সেও তো এটা টেস্ট করেছে যে উকিল সাহেবরা কি বলে, এটা হয়তো প্রাথমিক আলোচনার জন্য গিয়েছে, পরে হয়তো জামিনের প্রেয়ার দিবে। এটা জামিন চাইতে পারে, জামিন পেতেও পারে, আবার হাজতেও যেতে পারে। মার্ডার কেসে সাধারণত আমরা প্রথম 2 মাস জামিন দিতাম না, তাদেরকে হাজতে থাকতে হতো। এবার বিজ্ঞ আদালত কি করে এটা দেখতে হবে। না, এখন সে কোনো ক্রমে সালমানের স্ত্রী দাবি করতে পারে না, সাবেক স্ত্রী দাবি করতে পারে। আর সে অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে। সে বোঝাচ্ছে যে হয়তোবা শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল। এটা কি শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল, না এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরার অন্তরঙ্গতা ছিল? এইসব বিচারে চলে আসবে, সাক্ষীদের বয়ানে চলে আসবে। আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে, কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না, আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না, কিন্তু এখানে গায়ে আঘাত লাগার দেখা গিয়েছে। আরেকটা হলো যে ফ্যানে সে আত্মহত্যা করেছে, সেই ফ্যানে কিন্তু সামান্য বেঁকে যায় নাই, এটাও কিন্তু একটা প্রমাণ।
তারপর আরেকটা হলো, যখন সালমানের বাবা গিয়েছিল 11টার দিকে, তখন বলেছে সে ঘুমাচ্ছে। তাহলে একটা মৃত লোক কিভাবে ঘুমাতে পারে, এবং তাকে দেখতে দেয়নি যে ঘুমাচ্ছে, এটা একটা সন্দেহের সৃষ্টি করতে পারে। এগুলিকে বলে পারিপার্শ্বিক সাক্ষী, যে যেখানে সে মৃত্যু ঘটেছে 10টার মধ্যে, 11টার মধ্যে তাকে জীবিত বলা হচ্ছে, এবং তার শরীরে তেল মালিশ করতেছিল, এবং সালমানের বাবা দেখেছিল যে সে বেডরুমে শুয়ে আছে। সেটা কি শুয়ে ছিল নাকি সে মৃত অবস্থায় ছিল, এটা একটা ক্যামোফ্লেজ ব্যবস্থা করেছে, এটা হতে পারে। তবে সামিরার কথাবার্তার মধ্যে অসংলতা দেখা যাচ্ছে, এবং তার যে একটা অপরাধপ্রবণ মন, তার বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং অভিযোগ তোলা সালমানের বিরুদ্ধে, এটা তাকে মনে হয় তার মানে অপরাধপ্রবণ মনেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে আইনের কথা এটা বলে। হ্যাঁ, আজিজ মোহাম্মদ ভাইয়ের মানে এফডিসিতে বা চলচ্চিত্রে অবদান আছে, কিন্তু একজন খুনির অবদানকে বড় করে দেখার কিন্তু উপায় নেই। এখানে বিচার্য বিষয় হলো যে সালমান হত্যা, সেখানে সে কি কাজ করেছে, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা, সে চলচ্চিত্রের জন্য কি করেছে, এটা ধর্তব্য বিষয় না। ধর্তব্য বিষয় হলো সে এই হত্যাকাণ্ডের সাথে ছিল কিনা। আপনারা জানেন যে একজন ব্যক্তি সে ভিডিওর মাধ্যমে কিন্তু স্বীকার করেছে যে ইয়েকে হত্যা করা হয়েছে, সালমানকে, তারপর তারা মদ খেয়েছে। আরেকটা বিষয় কিন্তু এটা দেখার বিষয় আছে, সালমানের বাসায় কিছু একটা ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে, যে সিগারেটটা সালমান খেত না, যে সালমান যে সিগারেটটা খেত ওই ব্র্যান্ডটা না, যে ব্র্যান্ডটার সিগারেট উদ্ধার করা হয়েছিল আলামত হিসেবে তখন সেটা ছিল যে সিগারেট, যে ব্র্যান্ডের সিগারেট হলো আজিজ মোহাম্মদ ভাই খায়। তাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের জন্য অনেক করেছে, এর সাথে কিন্তু সে হত্যা আর অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে বা অনুকম্পা পাবে বা ও তার অনুকূলে আসবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আইন তার নিজস্ব গতিতে চলে। তাদেরকে শাস্তি দিতে পারিনি, আমি মনে করি এখানে প্রশাসনের ঘাটতি ছিল। তারা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে সেইভাবে গুরুত্বই দেয়নি, নয়তো এত বছর লাগে না একটা মানুষ মৃত্যু হওয়ার, এত বছর পরেও আমরা তার বিচার পাইনি, আমরা তার সঠিক বিচার পাইনি। তাকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা শাস্তি দিতে পারিনি। আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে একটা মানুষ মৃত্যুর 29 বছর পরেও মানববন্ধন করা লাগছে তার হত্যার বিচারের জন্য। আমি যতটুকু জানি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে প্রধান আসামি হচ্ছে সামিরা হক, সালমান শাহর ওয়াইফ, তারপর ডন, আরো এরকম আরো অনেকেই আছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এখন আমি চাইবো এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করা হোক। এখন তারপর যারা এখানে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকবে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, তাদের মুখ থেকে সত্যিটা বের করা হোক, তারপর তাদেরকে বিচার করা হোক। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি বিচার করা উচিত? অবশ্যই ফাঁসি, যে আমরা সেই ফাঁসি দাবিতে এখানে আছি। এখন আমার কথা হচ্ছে, সামিরা যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, যেহেতু আমরা জেনেছি সে জড়িত আছে, তাহলে আমার একটাই দাবি, তাকে খুব তাড়াতাড়ি বিচার করা হোক, তার ফাঁসি দাও। সালমানের তো লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি আত্মহত্যা করতো পিস্তল দিয়ে একটা শুট করতো, সে মরে যেত। আমরা এই বাংলার বাড়িতে সালমানের বিচার করবো, এমন লক্ষ সাকিব আসলো, সালমান ভাই আমার সব অবশ্যই সামিরা, অবশ্যই সামিরা, ডন, আজিজ মোহাম্মদ, ওরমা লুসি হক, আদার্স আর যারা আছে 11 জন আসামি, এদেরকে আইনের আওতায় আনা হোক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। ডন, সামিরা, এই দুইজন ব্যক্তি সব থেকে সর্বাধিক আলোচিত এবং সমালোচিত সালমান শাহের হত্যাকাণ্ডের ঘটনায়। সবার আগে এই দুইজন ব্যক্তির নামই আসে, সাথে আরো একজন ব্যক্তির নাম আসে, সেটি হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা হক, ডন, এই তিনজন ব্যক্তি অন্যতম সালমান শাহ হত্যা মামলার ঘটনায় জড়িত, সরাসরিভাবে সম্পৃক্ত। আমরা সকলেই সালমান ভক্ত যারা রয়েছে তারা মনে প্রাণে বিশ্বাস করি, তারা যতই বলুক যে আমরা জড়িত নয়, সালমান শাহ নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছে, সালমান শাহকে মারা হয়নি, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সালমান ভক্তদের জন্য আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সংসার ভেঙে যাচ্ছে, আমাদের পুরো লাইফটা বরবাদ হয়ে গেছে, এই সমস্ত যত কথাই বলুক না কেন, একটা কথা বলতে চাই, যখন সালমান শাহকে তোমরা মেরেছিলে তখন কি একটু মায়া লাগেনি তোমাদের? এসব কথা মনে হয়নি যে একটা মানুষকে মেরে ফেলছি, ভবিষ্যতে এই পাপের ফল আমাদের পেতে হবে? তখন কি মনে পড়েনি এসব? যাই হোক, সালমান শাহ ভাই যেটা বলেছে যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়ে যাবেন তার ভাইয়ের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, এবং তার ভাইকে যারা মেরেছে তারা যদি স্বীকার করে তাদেরকে মাফ করে দেবে, এবং একই সাথে সত্য প্রকাশ করতে হবে। ডন যে বলছে, তাহলে ডন বলছে সে জড়িত নয় এই ঘটনার সঙ্গে, সালমান শাহকে মারেনি তিনি, সালমান শাহ আত্মহত্যা করেছে, অনেক কিছুই বলছে, আর অনেক কিন্তু বলছে। কিন্তু ডন যদি জড়িত নাও থাকে, ডন জানে কারা জড়িত, সেই নামগুলো উল্লেখ করুক, সেই নামগুলো বলুক, তাও তো সে বলছে না। আশা করি এবারে নতুন করে যে তদন্তর নির্দেশনা দিয়েছে আদালত সালমান শাহ হত্যা মামলার, এই তদন্ত প্রতিবেদনে অবশ্যই সত্যটা বেরিয়ে আসবে।